আরেকটি সহজ ও কম খরচের আইডিয়া দিচ্ছি। 4 পার্টে বানাতে চাইলে 9 ইঞ্চ করে এবং 5 পার্টে বানাতে চাইলে 8 ইঞ্চ করে কেটে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বানাই। আমার কয়েকজন সাবস্ক্রাইবার আপু আমার এক ভিডিওতে জানতে চেয়েছেন মাল্টি কালারের এই ধরনের ওড়না বানাতে কতটুকু কাপড় ও কতটুকু লেস লাগবে। তাই আজকে আমি আপনাদের জন্য 2 ধরনের মাল্টি কালারের ওড়না কিভাবে খুব অল্প টাকায় বানাতে পারেন তার কয়েকটি আইডিয়া নিয়ে এসেছি। সবার প্রথম জানতে হবে একটি ওড়না বানাতে কতটুকু কাপড় লাগে। আমার চ্যানেলে কতটুকু কাপড় লাগবে নামে একটি সিরিজ চলছে। সিরিজ দেখে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনার ড্রেসের কাপড়ের পরিমাণ জেনে নিতে পারেন। একটি ওড়না বানাতে সাধারণত 2.5 গজ কাপড় লাগে। রেফারেন্স পিকচারে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল অর্থাৎ লম্বালম্বি ভাবে বিভিন্ন কালারের কাপড় পার্ট করে কেটে লেসের থ্রুতে জয়েন্ট করা আছে। এখন এই ভার্টিক্যাল লাইনে যদি আপনারা পার্ট করে ওড়না বানাতে চান তবে কিন্তু প্রতি পার্টের জন্যই আপনার 2.5 গজ করে কাপড় কিনতে হবে, কারণ ওড়নার মাঝখানে কখনো জয়েন্ট ভালো লাগবে না। আর পুরো ওড়নার লম্বা আছে 2.5 গজ। তাই যদি 3 কালারের এমন ভার্টিক্যাল লাইনে পার্ট করে ওড়না বানাতে চান তবে প্রতি পার্টের জন্য 2.5 গজ করে প্রায় 8.5 গজ কাপড় কিনতে হবে। যেহেতু একটি ওড়নাতে 2.5 গজ কাপড় লাগে তবে সেই 8.5 গজ কাপড় দিয়ে কিন্তু একই রকম 3টি ওড়না হয়ে যাবে। এখন আরেকটি সহজ ও কম খরচের আইডিয়া দিচ্ছি। ওড়নাটিকে যদি আমরা লম্বালম্বি ভাবে পার্ট না করে আড়াআড়ি ভাবে পার্ট করে বানাই তবে কিন্তু টোটাল বিভিন্ন কালারের 2.5 গজ কাপড়ে আমাদের পুরো ওড়নাটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আমি সাইডে কাপড়ের মাপগুলো লিখে দিয়েছি। আড়াআড়ি ভাবে যদি আমরা 5 কালারের ওড়না বানাতে যাই তবে প্রতি পার্টের জন্য 1/2 গজ করে কাপড় লাগবে। আর যদি আমরা 4 পার্টে করতে চাই তবে প্রতি পার্টের জন্য 12 গিরা করে কাপড় লাগবে। আর যদি লম্বালম্বি ভাবে আমরা দোপাট্টাটি বানাতে চাই তবে 2.5 গজ করে কাপড় কিনে এনে যদি 3 পার্টে বানাতে চাই তবে 12 ইঞ্চ করে কেটে নিব। 4 পার্টে বানাতে চাইলে 9 ইঞ্চ করে এবং 5 পার্টে বানাতে চাইলে 8 ইঞ্চ করে কেটে নিব। কেটে সবগুলো জয়েন করে নিব আমরা লেসের থ্রুতে। এবার লেস নিয়ে কিছু কথা বলি। আপুটি জানতে চেয়েছিল লেসের দাম কেমন হতে পারে। এ ধরনের লেস আমাদের সব জায়গায় এখন মোটামুটি অ্যাভেলেবেল। মোটামুটি 20 থেকে 25 টাকার মধ্যে গজ আমরা পেয়ে যাব। এই যে জয়েন্ট লেসটি দেখতে পাচ্ছি এটি মাঝখানের জয়েন্টে দেব এবং বর্ডারে এই ধরনের লেস দিয়ে আমরা ওড়না কমপ্লিট করব। আপনি যদি ভার্টিক্যাল বা লম্বালম্বি ওড়নাটি বানাতে চান 3 পার্টে তবে আপনার এই সাইডের লেস লাগবে 7 গজ। 2টি পার্টের জয়েন্টের জন্য লেস লাগবে 5 গজ। আর আপনি যদি হরিজন্টাল লাইনে ওড়নাটি বানাতে চান মানে আড়াআড়ি ভাবে 4 পার্টে করতে চাইলে সাইডের লেস লাগবে 7 গজ এবং জয়েন্ট লেস লাগবে 3 গজ। আর 5 পার্টে করতে চাইলে আপনার সাইডের লেস লাগবে 7 গজ এবং জয়েন্ট লেস লাগবে 4 গজ। এখন আসি কাপড়ের ডিটেল নিয়ে। রেফারেন্স পিকচারে আমরা কোটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছি। এই কাপড়গুলো বেশ পাতলা হয় কিন্তু আমাদের সব জায়গায় এই ধরনের কাপড় অ্যাভেলেবেল না। তাই এটার অল্টারনেটিভ হিসেবে আমরা কটন বা বয়েল ফ্যাব্রিক দিয়ে বানাতে পারি। সব থেকে বেস্ট অপশন হচ্ছে ভ্যাক্সি বয়েল দিয়ে বানালে। আশা করছি আপুর প্রশ্নের উত্তর আপু পেয়ে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে।